মুসলমান, আপনি আর আমি দৈনিক পারলে একবার কবরের পাশে যাব। আমার ভাই, আমাদের অবশ্যই উপদেশ গ্রহণ হবে কবর দেশে গেলে, কবরের পাশে গেলে। কারণ পয়গম্বরের সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো কবরের পাশ দিয়া, গোরস্থানের পাশ দিয়া হেঁটে গেলে উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আমার ভাই, কখনো কখনো জমিনে লুটাইয়া পড়ে যাইতেন। এমন কান্না কাঁদতেন গো, ওনার আব্বা আম্মা মারা গেল এত কাঁদতেন না। এরে মুসলমান, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সাধারণ কোনো মানুষ না, তিনি তো এমন একজন মানুষ, আল্লাহর পয়গম্বরের জবান মুবারক দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিস্টের মধ্যে বলে দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। আমার ভাই, হযরতে উসমান গনি জিন্নুরাইন, যার নামটা পয়গম্বর 3 নম্বরে জান্নাতীদের লিস্টের মধ্যে বলেছেন, সেই মানুষটা পর্যন্ত কবরের পাশ দিয়ে হাঁটলে কান্না ধরে রাখতে পারতো না। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে উসমানকে জিজ্ঞাসা করেন, উসমান, তুমি অন্য কোন সময় এত কাঁদো না, তুমি কবর দেখলে এত কান্না কেন করো? আমরা কি জানতে পারবো নি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো নি এই কবরটা হইল মানুষের প্রথম ঘাঁটি, মরণের পরে কবরটা হইল প্রথম ঘাঁটি। আরে মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কেউ যদি প্রথম ঘাঁটিতে আটকা পড়ে যায় তাহলে সামনের ঘাঁটিগুলি কঠিন হয়ে যাবে। আর যদি প্রথম ঘাঁটি কবরে মানুষটা আমার আল্লাহর কুদরতের রহমতে রেহাই পেয়ে যায় গো, তাহলে প্রতিটা ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগিচা, না হয় জাহান্নামের দগ্ধ আগুনের, এই জ্বলন্ত আগুনের একটা অগ্নিশিখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই সামান্য হায়াতে জিন্দেগিতে আল্লাহর ইবাদত করে, আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে চলে আমরা যেন সেই কবরের পুঁজি সামান সংগ্রহ করতে পারি। বলেন আমিন। আমার ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা, ছোটর দিক দিয়ে 2 নাম্বার, অর্থাৎ সূরা কাউসার হইল ছোটর দিক দিয়ে 1 নাম্বার ছোট, আর ছোটর দিক দিয়ে 2 নাম্বার সূরা হইল সূরাতুল আসর। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার ভাই, ছোট একটি সূরাতুল আসর অনেকেরই মুখস্থ আছে। হাদিস শরীফে আছে, আমাদের নবীজির সাহাবীরা যখন ওই 2 জন সাহাবীর রাস্তায়, পথে, ঘাটে, বাজারে সাক্ষাৎ হইত, যখন ওই সাক্ষাৎ হইত, একজন সাহাবী আর একজন সাহাবীকে সূরা আসর তিলাওয়াত করে শোনাইতেন। সূরা আসর শোনাইতেন কেন? সাহাবীদের কাছে সূরা আসর অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা ছিল। কথা বলেন ঠিক কি না? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পবিত্র কোরআনুল কারীমে যদি শুধু সূরা আসর নাজিল হইতো আর অন্য কোন সূরা নাজিল নাও হইতো, গোটা বিধিবিধানের জন্য, শরীয়ত বোঝার জন্য
গোটা ইসলামের জন্য সূরা আসরই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলে। এমন এক সূরা আমার ভাই, যেই মাত্র সূরা আসর নাজিল হয়ে গেল, সাহাবীরা এই সূরা আসরকে এত গুরুত্ব দিল, সব সময় হরদম একজন আরেকজনের সাক্ষাৎ হইলেই সূরা আসর একজন আরেকজনের সাথে না শোনায়া একজন আরেকজন থেকে পৃথক হইতেন না। আমার ভাই, এই জন্য এত দামি একটা সূরা, অথচ ছোট সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে সমষ্টিগতভাবে, এজমালি ভাবে গোটা সূরা আসরের ভিতরে গোটা ইসলামকে আমার আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করলেন যখন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর মানে হলো সময়, কাল, জমানা। ওয়াও কসমিয়া, ওয়াল আসরি এর অর্থ হলো আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন অথবা আসরের শপথ করলেন। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট, গোমরাহ, বিপদগামী। এই সূরা আসর নাজিল হওয়ার পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আর থামে না। কতটুক নাজিল হয়েছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, নিশ্চয়ই গোটা মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, গোমরাহির মধ্যে রয়েছে, পথভ্রষ্টতায় রয়েছে। এতটুক নাজিল হওয়ার পরে আমাদের নবীজির কান্নাকে দেখে, হ্যাঁ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কান্না ছিল আপনার আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার নবী কোনোদিন নিজের জন্য কান্দেন নাই। এর মুসলমান, আমার নবী জীবনে যত কান্না করেছেন, উম্মতের জন্য কান্না করেছেন, গুনাহগারদের জন্য কান্না করেছেন। এর মুসলমান, তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলদের কান্নার চোখের পানি যদি এক পাল্লাই দেওয়া হয় গো, তাহলে আমার নবীর কান্নার চোখের পানি যদি এক পাল্লাই দেওয়া হয়, আমার নবীর কান্নার চোখের পানির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আপনার নবী কোন ব্যথা এত কান্না? আল্লাহ নবী এত কান্না কেন কাঁদলেন? আমার ভাই, পয়গম্বরের কোনো কান্না নিজের স্বার্থে ছিল না, নিজের জন্য ছিল না, কোনো দুঃখ কষ্টের কারণে ছিল না। শুধুই মাত্র আমার আপনার নবী কাঁদছেন আমাদের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে মুসলমান, যখন সূরাতুল আসরের প্রথম দুইখানা আয়াত আমার আল্লাহ নাজিল করে জানাইয়া দিলেন, নবীজি গো, গোটা বিশ্বের মানব জাতি আজকে ক্ষতিগ্রস্ত। আমার ভাই, গোটা বিশ্বের মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি ক্ষতিগ্রস্ত হয়, বিপদগামী হয়, গোটা বিশ্বের মানুষের মধ্যে তো উম্মতে মুহাম্মদীও আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার নবী কান্দে গো, আমার নবী কান্দে। আল্লাহ আমার উম্মত গুলিও নাকি বিপদগামী, ক্ষতিগ্রস্ত। এমনিতে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া জানাইয়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নবীজি গো, আপনি আর কাঁদতে হবে না গো নবী। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ যে বলেছি সময়ের শপথ, আমি কালের শপথ করলাম, সময়ের শপথ করলাম, ওয়াক্তের শপথ করলাম এবং বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই গোটা মানব জাতি বিপদগামী, ক্ষতিগ্রস্ত। নবী গো, আপনি
কাঁদতে হবে না, আপনার উম্মতগুলি ক্ষতিগ্রস্ত হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেই, পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হইলেও 4 গুণী যারা, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। হে নবী, তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করবে, মুমিন মুসলমান ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ বলেন। মুমিন মুসলমান কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান আনয়ন করবে, যারা আপনার উপর ঈমান আনবে, আমি আল্লাহ একত্ববাদ তাওহীদ বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম, পরকাল, হাসর নাসর, হিসাব নিকাশ, আমার ফুল সিরাত, হাউজে কাউসার সব বিশ্বাস করবে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমার ভাই, তাহলে 1 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ঈমান আনয়ন করলো। আমার ভাই, ঈমান কাকে বলে? 1 নাম্বার হলো ঈমান বিল গায়েব, আল্লাহ তাআলাকে না দেখে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কি না? মজলিসের কেউ আল্লাহরে দেখছে? না। আল্লাহর উপর ঈমান আছে কিনা? নাই। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করা, এটা হলো ঈমানের 1ম নাম্বার অংশ, 1ম নাম্বার পয়েন্ট। আমার ভাই, তবে যদিও আমরা আল্লাহকে দেখি নাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছেন। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সফরে আল্লাহর আরশে আল্লাহর পাশাপাশি বসে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, মোকালামা করেছেন, কথা বলেছেন। আল্লাহ সরাসরি নবীজিকে উম্মতে মুহাম্মাদের জন্য নামাজ হাদিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমাদের নবী দেখা মানে আমাদের দেখা, নবীর দেখা আমাদের দেখা। কারণ নবী এসে বলেছেন, আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, 1 নাম্বার হলো ঈমান। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নাই। বলেন, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। পৃথিবীর কোনো মাখলুকাতকে আমরা রব মানতে পারি না, উপাস্য মানতে পারি না। যদিও পৃথিবীর কিছু বস্তু, কিছু মানুষ রব বলে নিজেকে রব বলে আখ্যায়িত করেছেন, খোদা দাবি করেছে। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা। কথা বলেন ঠিক কি না? আনা রব্বুকুমুল আলা। কিন্তু রাত্রের বেলা গিয়া জঙ্গলে আল্লাহর কাছে সেজদা দিয়া পড়ে থাকতো আর কইতো, আল্লাহ তুমি যে আমারে বানাইছো সেইটাও আমি জানি, তুমি যে আমার মালিক সেইটাও জানি, তুমি যে আমারে পরকালে খোদা দাবি করার কারণে জাহান্নাম দিবা সেইটাও জানি, তবে আমি তো এখন খোদা দাবি কইরা ফেলছি, সুতরাং দুনিয়াতে আমার ইজ্জতটা রাখো। আমার ভাই, ফেরাউন রাতের বেলা গিয়ে আল্লাহর কাছে এইভাবে বলতো। ফেরাউন জানতো যে সে আসল খোদা না, সে হলো ভণ্ড খোদা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, 1 নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু কাদীমুন লিযাতিহি ওয়া সিফাতুহু কাদীমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এক, এর কোনো অংশীদার নাই, শরীক নাই। লা শারীকা লাহু। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, আল্লাহ পাকের যত গুণ বাচক নাম সব আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করার নাম হলো ঈমানের 1ম নাম্বার পয়েন্ট, 1ম নাম্বার শাখা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ঈমান তো হলো আল্লাহকে না দেখেও বিশ্বাস করা, তাওহীদের স্বীকার করা।
আল্লাহ পাকের একত্ববাদের স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে তোমাকে যদি আমি আল্লাহ দেখা দিতাম তাহলে এটার নাম ঈমান হইতো না, না দেখিয়া ঈমান আনার নাম বিশ্বাস করার নাম হইল ঈমান। যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আমরা জান্নাত দেখি নাই ঈমান আনছি, আমরা জাহান্নাম দেখি নাই ঈমান আনলাম, আমরা ফুলসিরাত দেখি নাই তবে বিশ্বাস করলাম, আমরা দুজক দেখি নাই তবে বিশ্বাস করলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান রে, যদিও আমরা জান্নাত দেখি নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখি নাই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত দেখেছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন। ও মুসলমান, এমন কি আমার আপনার নবীজি জান্নাত দেখেছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন মেরাজের সফরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমার আল্লাহ পাকের আহ্বানে, আল্লাহ পাকের দাওয়াতে মেরাজের সফরে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওগো বন্ধু আমার, আপনি আমার আরশে আসার আগে আমার জান্নাতটা একটু পরিদর্শন করেন, আমার জান্নাতের নাজ নিয়ামতটা একটু পরিদর্শন করেন। আরে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তৈরি জান্নাতে ঢুকলেন রে ভাই। জিবরাইল আমিনের হাত ধরে ঢুকলেন। জিবরাইল আর আমাদের নবীজি দুজন জান্নাতের ভিতরে ঢুকলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন। এরে জিবরাইল, আমি জান্নাতের ভিতরে কার যেন হাঁটার শব্দ শুনি, কিন্তু আমি তাকে দেখি না, আমি দেখি না, লোক দেখি না, লোক দেখা যায় না, কিন্তু হাঁটার শব্দ শোনা যায়। এমনিতে জিবরাইল আমিন ডাইকে বলেন, নবীজি আপনি যার পায়ের আওয়াজ শোনেন গো নবী, আপনি যার পায়ের শব্দ শুনেন, উনি কোনো রাসূল না, নবী না, আম্বিয়ায়ে কেরামের কেউ না, উনি হইলেন আপনার কৃষ্ণবর্ণের মজলুম সাহাবী বেলালে হাবশী। নবীজি গো, আপনি যার পায়ের শব্দ শুনলেন উনি হইলেন বেলালে হাবশের পায়ের আওয়াজ। এমনিতে আমার নবী ডাইকে বলেন, রে জিবরাইল, আমি না আমার বেলালকে মক্কা নগরীতে রেখে আসছি, বেলালের পায়ের আওয়াজ এখানে কেমনে আসবে? এমনিতে জিবরাইল ডাইকে বলেন, নবীজি গো, আপনার বেলাল এমন একটা ঈমান অর্জন করেছেন গো নবীজি, আপনার বেলাল বেঈমানদের হাতে এত নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও কোনোদিন জবান থেকে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ শব্দটা কোনোদিন বন্ধ করে নাই। আপনার বেলার নিরীহ গরীব নির্যাতিত গোলাম বংশের সাহাবী এমন একটা ঈমান অর্জন করেছেন গো নবী। আপনার বেলাল যখন খালি পায়ে ওই মক্কা নগরের অলি গলিতে হাঁটে গো নবী, আপনার বেলালের পায়ের আওয়াজ মহান আল্লাহ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দে। আমার ভাই, আল্লাহ পাক ঈমানের বদৌলতে ফরশের বান্দাকে আরশে উঠায়া দেই। বেলাল হাঁটে ফরশে, আওয়াজ শুনে আরশে। কথা বলেন ঠিক কি না? তাহলে সেই ঈমান নামক দৌলত অর্জন করবে যারা, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত হবে না তারা। কথা বলেন ঠিক কি না? ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলেন ঈমান আনো। ঈমান আনবো কিভাবে? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর এক একজন সাহাবী নিজেকে কুরবান করে দিয়েছেন, কিন্তু ঈমান কুরবানি দেই নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, এজন্য ঈমান আনবো, ঈমান কলবের ভিতরে জায়গা দিব। এটা হলো আখিরাতে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না হওয়ার এক নাম্বার শর্ত। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ, নেক আমল করা, ভালো কাজ করা। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, শরীয়তের বিধিবিধান, মাসআলা মাসাইল,
যেটা হালাল করব, যেটা হারাম ছেড়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা গোটা কোরআনে 500 আয়াত নাজিল করে বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটাকে করতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন তোমাদের নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এর নামই হলো শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে বলেছেন পড়ো, রোজা করতে বলেছেন করো, টাকা থাকলে যাকাত দাও, টাকা থাকলে হজ করো, আর মানুষের সাথে সদাচরণ করো। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার ভালো করো। তুমি আজকে তোমার ভাইয়ের সাথে, গোষ্ঠীর লোকের সাথে, প্রতিবেশীর সাথে তুমি মন্দ আচরণ করলা, আগামীকাল তুমি প্যাকেট হয়ে গেলে হয়তোবা যার সাথে মন্দ আচরণ করছো এই লোকটাই তোমার খাটিয়া কাঁধে নেবে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আগামীকালই আপনার জানাজা, আমার জানাজা, যেই লোকটাকে আগের দিন চোর দিয়েছেন এই লোকটাই আপনার জানাজায় হাজির। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা আপনার জানাজায় গিয়া শুধু আসবে না, বদদুয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আপন ভাই হোক, বাবা হোক, মা হোক, গোষ্ঠীর মানুষ হোক, প্রতিবেশী হোক, গ্রামের মানুষ হোক, যাকে যেইভাবে জীবনে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে মাফ নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে গালি দেওয়া এটাও বান্দার হক নষ্ট করা, হুকুকুল ইবাদ। আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না আমার বান্দা, আল্লাহর বান্দা তাকে মাফ করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক আমলি লোক ইবাদত গুজার বান্দার হকের কারণে ধরা খেয়ে যাবে। এই জন্য মুসলমান খুব সতর্ক বান্দার হকের ব্যাপারে। আপনি মনে মনে জানেন যে আমার দখলে আমার ভাইয়ের সামান্য 1 ফুট জায়গা অথবা ইটটি যে লাগাইছে এই জায়গাটা, আমি আসলাম বড়, আমি আসলাম বুঝনাদার, আর আমার ভাই আছেন ছোট, 1 নল জায়গা, 1% জায়গা আমি আমার ভিতরে নিয়ে নিছি। সে যা নেওয়া না দাবিও করে নাই। আমার ভাই, আপনার ছোট ভাই ধরেন না বেকুফ, নির্বোধ, বুদ্ধি কম, জ্ঞান কম, সে জানে না, কিন্তু তার মালিক ঠিকই জানে। কথা বলেন ঠিকই না? এই জন্য অবশ্যই আপনি তার কাছ থেকে ক্ষমা নেন, তার জমি ফিরিয়ে দেন। আলকাইটটা থাকলে এটা সংশোধন করেন, কারো পকেট মেরে থাকলে এটাও সংশোধন করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? সংশোধন ছাড়া কবরে গেলে ফিডা একটা মাড়িত পড়তো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন দুনিয়ার মানুষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাই, বিস্তারিত আলোচনার সময় নাই। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য পথের দিকে মানুষকে আহ্বান করে, ওসিয়ত করে। আমার ভাই, যারা নাকি ভালো পথে মানুষকে ডাকে, দাওয়াত দেয়। এরে মুসলমান, আজকে বন্ধু পাওয়া যায়, তবে ভালো পথে ডাকনেওয়ালা বন্ধু পাওয়া যায় না। আজকে সঙ্গী পাওয়া যায়, ভালো পথ, হক পথের দিকে ডাকার সঙ্গী পাওয়া যায় না। মন্দ পথের দিকে ডাকার সঙ্গীর অভাব নাই। এই জন্য মুসলমান, আজকে বন্ধুরে বন্ধু ধ্বংস করে দে, এই জন্য সঙ্গীরে সঙ্গী ধ্বংস করিয়া দে। আমার ভাই, যারা নাকি সৎ পথে ডাকবে, মানুষকে হক পথে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতে বলেছেন আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা। আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ ওসিয়ত করেছেন। ওসিয়ত মানে হলো জোরালো নির্দেশ। আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি মানুষকে ভালো পথে ডাকো, সৎ পথে ডাকো, ঈমানের পথে ডাকো, জান্নাতের পথে ডাকো। আমার ভাইয়েরা, আমাদের সমাজের লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ আজকে জাহান্নামের পথে ঘুরতেছেন, বিপদগামী হয়ে জাহান্নামের দিকে 1 কদম 2 কদম করে অগ্রসর হচ্ছে। ওগো মুসলমান, এই জন্য আমরা যারা নামাজি
নামাজি আমাদের যাদেরকে মহান আল্লাহ সামান্য ধর্মীয় জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, নামাজি বানাইছেন, কবুল করেছেন, আমরা যারা জাহান্নামের পথে আটে তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা নাই? ফজরের সময় মসজিদে আসেন, আসার সময় একবারে ডাক দিয়ে আসেন, অমুক ভাই উঠছেননি, ফজরের নামাজের টাইম হয়ে যাইতেছে, আর মাত্র 10 মিনিট 20 মিনিট আছে। এইটাও দাওয়াত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আপনি একটা লোকের দেখতেছেন সে মন্দ কাজ করতেছে, এই দোকানে বসে অন্য এক ভাইয়ের গীবত, শেখায়াত, পরনিন্দা, বদনাম করতেছে, এই লোকটাকে আপনি দাওয়াত দেন, ভাই এগুলি বন্ধ করেন, না হয় আমরা উঠে চলে যাব। কথা বলেন ঠিক কি ঠিক? আর আমরা বারে বিড়া, আরে বাবা, 2-4 জন বিড়ি যদি একসাথে হইতে রে 14 সিঁড়ি নামায়। কথা বলেন ঠিক কি না? কি গো, তোর ভূতের বউটা কেমন? কইস না, একটা দাজ্জাল বিয়ে করেছি। নাউজুবিল্লাহ, কিতেন না, দাজ্জাল বলে বিয়ে করেছি। বাদ দিনি কই ভাই, নিজের বাদ নিজে নাই দেখাই। কথা বলেন ঠিক কি? এই যে স্টার দিল, এই স্টার বিড়ির অনর্গল বদনাম, এটা আর বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের সমাজের এই ফুতের বউরা, এরাও বোঝা দরকার। ফুতের বউ যদি শাশুড়িরে শ্বশুরে মনে করে আমি তো আব্বা আম্মা সাইরে আইসা বসছি, এটা আল্লাহর বিধান, এরাই আমার মা বাপ। কথা বলেন ঠিক কি না? এরাই আমার মা বাপ। শ্বশুর শাশুড়ি আমি যেহেতু বাড়ির গিয়ে আব্বা আম্মার সেবা করার সময় নাই, আমি তো আইসা বসছি আরেক সংসারে, সুতরাং শ্বশুর শাশুড়ির খেদমত করে দিব। শ্বশুর শাশুড়ির মন থেকে খেদমত করে দাও, তাহলে তোমার ফুতের বউ 2 দিন পরে আয়া তোমারও মাথায় তেলহান দিয়া দিব, ফিটটা মর্দা দিব। কথা বলেন ঠিক না? তোমারও গরম পানি করে শীতের দিন গোসল করাইব, তুমি যদি গরম পানি করে শাশুড়ি গোসল করাও। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই জন্য শেখায়াত, বদনাম, পরনিন্দা, আরেক বেড়ার গীবত, এইগুলি না করা। এগুলি করলে আমল নষ্ট হয়, আমাদের নেক আমলের পুঁজি নষ্ট হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সৎ পথে ডাকো, ভালো পথে আহ্বান করো, হক পথে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষকে হক পথে ডাকে, আহ্বান করে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াত ও তাবলীগের কাজ করে, সৎ পথে ডাকে, হক পথে ডাকে, আল্লাহর দিকে ডাকে, নবীর দিকে ডাকে, সুন্নতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, আহ্বান করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, এই জন্য আমরা অবশ্যই একজন আরেকজনকে দাওয়াত দিব, দাওয়াতের কাজ চালাই যায়। যে পারি সিল্লাত বের হয়ে যায়, যারা পারি সময় আরো কম, 3 দিন লাগা, যারা পারি না বেশি ব্যস্ত দুনিয়া নিয়ে, কমপক্ষে আসা যাওয়া বাজারে বন্দরে কিছু হইলেও দাওয়াতের কাজ করে। কথা বলে দরকার আছে কিনা নাই? আপনি দাওয়াত দেন, ভাই আমার ছেলেরা তো মাদ্রাসাত ভর্তি করছি, তুমিও তোমার ছেলেটারে ভর্তি করে দাও, আশা করি ভালো হবে। একটা হাফেজে কোরআন হইলে কমপক্ষে 10 জন ফ্যামিলি থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়। গতকাল দেখলাম পত্রিকায়, মিডিয়াতে, যে এক মাদ্রাসা বন্ধ হয়েছে, একটা ছোট্ট ছেলে বাড়িতে যায় নাই। লেখছে কেন যায় নাই আপনারা তো বুঝছেন, এই ছেলে বাড়িতে যায় নাই, তার মাও নাই, বাবাও নাই, কোথায় যাবে? মুসলমান, বাংলাদেশের হেফজখানাগুলিতে গভীর রজনীতে শেষ রাত্রে নজুলে রহমতের সময় আল্লাহর রহমত যখন নাকি আমাদের কাছাকাছি চলে আসে, সেই মুহূর্তে এর মুসলমান মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চাগুলি উঠিয়া হেফজখানার ভিতরে আমার ভাই ওযু বানাইয়া 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন কোরআন তিলাওয়াতে মগ্ন হয়ে যা, এর মুসলমান আসমানি মুসিবত আর গজব ওই এলাকায় যখন আমার আল্লাহ নাজিল করতে চাই, আর আয়েশা দেখে এই এলাকার হেফজখানার ছাত্ররা জাগ্রত হইয়া এখানে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। এর মুসলমান, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, ওগো আল্লাহ
আপনি যে এলাকায় গজব পাঠাইলেন ওই এলাকায় গিয়ে দেখলাম কচি কচি বাচ্চারা, নাবালেগ বাচ্চারা আল্লাহ গভীর রজনীতে তোমার সাথে কথা বলতেছে, তোমার কালাম তিলাওয়াত করতেছে। আল্লাহ তোমার কালাম তিলাওয়াত করে গো আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলতে চান ফেরেশতারা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন যে গজব নাজিল করতে চেয়েছিলাম ওই এলাকায় গজব দিও না, কারণ যেখানে আমার কালামের তিলাওয়াত হয় সেখানে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আপনারা দেখেছেন, যুবক নওজোয়ানরা দেখেছ, নোয়াখালী চাটকিলে হেফজখানার ভিতরে ছোট্ট একটা নাবালেগ বাচ্চা তাহাজ্জুদের সময় ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমার ভাই কোরআন তেলাওয়াতে বসার আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজের ভিতরে সালাম ফিরানোর আগে ওই ছোট্ট হাফেজ বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বলেন তার আব্বা আম্মা, তার বংশের মানুষের কত ভাগ্য। তাহাজ্জুদরত অবস্থায় নাবালেগ বাচ্চা কোরআনের হাফেজ সে মারা গেছে। সুবহানাল্লাহ কইতেন। আরে ভাই এমন একটা ভাগ্যের জন্য তো দোয়া করন লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনি তো নাবালেগ বাচ্চা মারা গেলে যে কোনো সংসারে মুমিন মুসলমানের ঘরে নাবালেগ বাচ্চা মারা গেলে এই বাচ্চা আব্বা আম্মারে পরকালে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিবে। মা বাবার ব্যাপারে যদি জাহান্নাম ফয়সালাও হয়ে যায়, ফেরেশতারা টানবো জাহান্নামে নিত, হঠাৎ আপনার ছোট্ট বাচ্চাটা দৌড়ে আসবে, আয়সা টান মারবে, আমার আব্বা আম্মারে কোথায় নিয়ে যাও, সাবধান সাবধান। ফেরেশতারা কইবে আল্লাহ এটা কেডা, এই পিচ্চি কে? আল্লাহ বলবেন ফেরেশতারা চিনো না, এই পিচ্চি তো ওনার ছেলে। সুবহানাল্লাহ। আমি ছোট থাকতে নিয়ে আসছিলাম, তার আব্বা আম্মাকে সবর ধৈর্যের পরীক্ষা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা সুপারিশ করবে, টানবে জান্নাতের দিকে। আল্লাহ গো ফেরেশতারা ছাইরা দে, এই বাচ্চা তাকে জান্নাতে না পৌঁছায় সে জান্নাতে ঢুকবে না। আমার ভাই হেফজখানার ভিতরে ছোট বাচ্চা, মা নাই বাবা নাই, ও বাড়িতে যাইতে পারে না। এইরকম এতিম গরিব অসহায় মিসকিন বাচ্চাগুলির মাঝে মধ্যে খবর নেওয়ার দরকার আছে কিনা নাই? মুসলমান, আল্লাহ তাআলা ইরশাদ করেন দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হইলেও বিল হক, যারা ভালো পথের দিকে ডাকে, হক পথের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, মাদ্রাসার দিকে ডাকে, কোরআনের পথের দিকে ডাকে, আমার ভাই যারা নাকি ওয়াজ মাহফিলের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, ও মুসলমান তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ হলো ওই সমস্ত ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা নাকি ধৈর্য ধারণ করে। এরে মুসলমান, ধৈর্যের আপনার তিনটা প্রকার আছে, বিস্তারিত বলার সময় নাই। যারা দুনিয়ায় ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। এরে মুসলমান, এক একজন সাহাবী ধৈর্যের পাহাড় নিয়ে তারা দুনিয়ায় বেঁচে গেছেন। ও আমার ভাই, কত সংসারে বাবা মারা গেছে, বড় ভাই মারা গেছে, ছোট ছোট ভাইগুলি রয়ে গেছে, মেয়ে 4টা 5টা রয়ে গেছে, মহিলা টেনশনে পড়ে গেছে। আল্লাহ, আমার ঘরের অভিভাবক চলে গেল। আল্লাহ বলেন, এ আমার বান্দি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহরে তোমার পাশে পাইবে, পাশে পাশে। সুবহানাল্লাহ।
মুসলমান, এই জন্য আপনারা জানেন হুজুর নিয়ে আসতো গত 2 সপ্তাহ ধরে আমি জুম্মার যাই না। কলকাতা বাজার আছে তো ফিরসা হুজুর আছে, ঠিক না? ওয়াজ কত করেন যা, আজকের দিনও একটা কইরা আইছি, বুঝছেন না? বারে কি করবেন? গত রাত্রে আইছি কলিয়ার চর থেকে, 2টা মাহফিল কইরা আইছি রাত 3টা বাজে। প্রতিদিনই 3টা 4টা ফজর, আবার ক্লাস, ঘুমের কোনো টাইম নাই। গত 2 জন মসজিদে যাইতে পারি নাই। আমি বলছিলাম আজকে আমার বয়ানটা একটু আগে দেন, একটু ঘুমাই, আগে দিল না। আল্লাহ, এই আজকে সারাদিন দৌড় ঘুরেছিলাম। জোহরের পরে আসরের আগে একটা মাহফিল ছিল, এরপরে আবার গাড়ি। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, বলুন আমিন। সবর, ধৈর্য এমন একটা গুণ, যারা ধৈর্য ধরতে পারবে আল্লাহ আমারে তোমার পাশে পাইবে। সুবহানাল্লাহ। মুসিবতের উপরে ধৈর্য, নেক আমলের উপরে ধৈর্য, গুনাহ থেকে বিরত থাকিয়া ধৈর্য। যুবক, তোমার মনে চাইতেছে আজকে বনভোজনে চলে যাই, আব্বা আমার মনে কষ্ট দিয়া হইলো 10,000 টাকা জোর করে নিয়া চলে যাই আমি কক্সবাজার। মন রে বুঝাও, মন, আব্বা আমারে কষ্ট দিয়া কেন নিবা? মনে রে বুঝাও, একটু ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহ সওয়াব দিব। সুবহানাল্লাহ। আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, ধৈর্য ধারণ করুন। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, হুজুর আমার ঘর থেকে এই রোগ যাওই না। আরে আল্লাহ দিছে ওই তোমারে পরীক্ষার জন্য, এই কথা কইও না যে রোগ যাওই না। কথা বলেন ঠিক কিনা? যত প্রকারের মুসিবত আল্লাহ দেয়, এগুলো আল্লাহ পছন্দ করে দেয়। আল্লাহ ইমানদারদের গুনাহ মাফ করে, আর আল্লাহ পাক তার মর্যাদা বুলন্দ করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধৈর্য ধারণ করলেন। একজন নবী, পয়গম্বর, আল্লাহর খাস বান্দা, 18 বছর ধৈর্য ধারণ করলেন। আমার ভাই, কোনদিন তো এমন একটা শব্দ উচ্চারণ করেন নাই যে উনি অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কি? আল্লাহর বলছেন, আল্লাহ যত প্রকারের পরীক্ষা নিতে পারেন নেন, আমি আইয়ুব রে আপনি অধৈর্য পাবেন না। সুবহানাল্লাহ। অধৈর্য পাবেন না। আমার ভাই, পোকা সারা শরীর জাজরা করে ফেলেছে, মুখে ঢুকে গেছে, জিহ্বায় কামড় শুরু করছে। তখন একটা কথা বলছিলেন, আল্লাহ জিহ্বাটা দিয়ে তো তোমার জিকির করতে পারতাম, জিহ্বাটা খেয়ে ফেললে জিকির কি দিয়া করব, এটারে বাঁচাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, যারে জিবরাইল, আমার পয়গম্বর, আমার বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন না রে, 1টা 2টা পরীক্ষা তার নেই নাই। সন্তানগুলিরে মাইরা ফেললাম, স্ত্রী অধিকাংশ মাইরা ফেললাম, আমি তার ধন দৌলত গুলি সব ধ্বংস করে দিলাম, তার শরীরটাকে জাজরা করে দিলাম। 1 দিন 2 দিন না গো, প্রায় 18টি বছর যাবত আমি তাকে কষ্ট দিচ্ছি। আমার বান্দা আইয়ুব কোনোদিন আমার উপরে নারাজ হয় নাই, অসন্তুষ্ট হয় নাই, কোনো কটু বাক্য উচ্চারণ করে নাই। আরে জিবরাইল, যা যা যাও, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি পানির ঝর্ণা জারি করে দিব। জিবরাইল, তুমি গিয়ে আমার আইয়ুবরে বলো তার পায়ের গোড়ালি দিয়া আমি আল্লাহর জমিনে একটু আঘাত করার জন্য। জিবরাইল আমিন এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আইয়ুব, তুমি তোমার পায়ের গোড়ালি দিয়া আল্লাহর জমিনে একটু আঘাত করো। এমনিতে আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক মারলেন, জিবরাইল, তুমি কি জানো না গো, আমার পায়ের গোড়ালি বলতে কিচ্ছু নাই, আমার পায়ের গোড়ালিতে গোশত নাই, আমি কিভাবে জমিনে আঘাত করব সেই ক্ষমতা আমার নাই, সেই শক্তি নাই গো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আইয়ুব রে, তুমি সামান্য আঘাত করতে হবে, অবতাগু ইলাইহিল ওসিলা, এটা হলো একটা ওসিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন
তুমি যখন নাকি তোমার কদম দিয়া জমিনে সামান্য আঘাত করবে, আমার আল্লাহ বাকিটা করবে। তোমার পায়ের নিচ থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি পানির ঝর্ণা জারি করে দিবে। কুদরতি পানির ঝর্ণা জারি করতে আমার আল্লাহ ক্ষমতা আছে কিনা? না। মুসলমান, জিবরাইল আমিনের কথা শোনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কদম দিয়া সামান্য একটু নাড়া দিলেন জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কুদরতি একটি পানির ঝর্ণা জারি করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আমার আইয়ুবকে বলো কুদরতি পানির ঝর্ণা পানি দিয়া, এই ঝর্ণার পানি দিয়া আমার আইয়ুব যেন একটু গোসল করে। গোসল তো নিজে দিতে পারবে না রে, তুমি জিবরাইল পানি উঠাইয়া আমার আইয়ুবকে একটু গোসল করে দাও। আমার ভাই এই কুদরতি ঝর্ণার পানি দিয়া যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করালেন, মুহূর্তের ভিতরে আগের চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি সুস্থ হয়ে গেছে। আমার ভাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন, মর্যাদা বুলন্দ করেছেন কে? আরো জোরে বলেন, ধৈর্য ধারণ করলে মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আমি আর আপনিও যদি আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নিজে অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, রোগ হয়, এটা হয় সেটা হয়, মুসিবত আসে, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বলেন তোমার পাশে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার, আমাকে আপনাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের বিশ্বাস হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত এখানে উপস্থিত থেকে মুর্দেগানদের জন্য ফিরসাব হুজুরের সাথে মোনাজাত করে বাড়িতে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরতের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। এরপর যে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা